নমস্কার, শেয়ারবাজ থেকে আমি শাশ্বত মিত্র। আমার এডুকেশনাল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা দেখছেন জিওপলিটিক্যাল যেরকমভাবে চেঞ্জ করছে, তার সঙ্গে ট্রাম্পের মুড সুইং, কোনো দিন ভালো কোনো দিন খারাপ। সঙ্গে দেখবেন নানা রকম হেডউইন্ডস তো রয়েছেই। হেডউইন্ডস চারদিকে, এই হঠাৎ করে ইসরায়েল কাতারে গিয়ে বোম ফেলে দিল। আবার এদিকে দেখুন রাশিয়া কখনো একদম যেখানে জেলেনস্কি বসে সেই বিল্ডিংয়েই বোম মারল। তো আপনি তো জানতে পারেন না। এদিকে নেপালের দেখলেন হঠাৎ করে রেজিম চেঞ্জ। ইটস আর হ্যাপেনিং। এই হ্যাপেনিংয়ের মধ্যে আবার কি, সামনে দেখুন আমাদের টাইম হচ্ছে রেজাল্ট সিজন আসছে। তো রেজাল্ট সিজন যদি ভালো হয় তো আমাদেরকে একটা নতুন ডাইরেকশন দেবে। এবং আমি হোপফুল যে ইট উইল কাম গুড। এবং তার সঙ্গে শুধু রেজাল্ট সিজনই নয়, এর সঙ্গে আছে ধরুন আমাদের আগের যে ফ্যাক্টরগুলো, এই যে জিএসটির এত বড় একটা রিফর্ম, এছাড়া ধরুন আমাদের ট্যাক্স স্ল্যাব যে চেঞ্জ হচ্ছে, 12 লাখ টাকা পর্যন্ত আমাদের কোনো ট্যাক্স দিতে হচ্ছে না। দিজ আর অল গুড থিংস হ্যাভ ডান। আপনি দেখুন, শুধু তাই নয়, এটা যে আমি বলছি বা আপনি বলছি নয়, এমনকি বাইরের রেটিং সংস্থাগুলো ভারতকে ভালো রেটিং দিচ্ছে। আপনি দেখেছেন S&P ভারতের রেটিং আপগ্রেড করেছে। ফিচ বলেছে ভারতের জিডিপি বেশি আসবে, 6.5 থেকে 6.9। সব কিছু একটা কামিং আসছে। এই সময় আমরা কি দেখব, আমি আপনাদের বুঝতেই পারছেন হেডিং দেখে যে আমরা 5টা স্টক নিয়ে আলোচনা করব। কীরকম স্টক না, যে স্টকগুলোর বিজনেস ভালো হচ্ছে, যার ব্যালেন্স শিট মোটামুটি ঠিকঠাক আছে, বিজনেস ভালো। আজকের দিনে দেখে আপনি মার্কেট সবসময় জানবেন, ইটস এ ফরওয়ার্ড ট্রেডিং মার্কেট। আমি সবসময় আপনাদের বলি, মানে আজকের থেকেও আমাকে তাকাতে হবে আগামী দিনের, যে আগামী দিনে কি হতে পারে। এখন এটা আমার মতামত যে এটা ভালো হচ্ছে, কি হবে আমিও জানি না, কেউ জানে না। বাট আমার আশা যে আপাতত এর যা আছে সেটা আগামী দিনে আরও ভালো হতে পারে। দেখুন, আমরা এখানে দাম নিয়ে আলোচনা করতে পারবো না, সেবির আছে। আমরা খালি বলছি স্টকগুলোর ব্যবসা ভালো হতে পারে সেই হিসাবে। কিন্তু এখন শুধু স্টক হলে তো হবে না, এটা আপনাকে জানতে হবে এই স্টকগুলো আপনি কোথায় কিনবেন, কোথায় বেচা উচিত, কী স্টপ লস দেবেন। এই সবের কারণে কি আপনার একটা নির্ভরযোগ্য একটা সাথী চাই। সেই সাথী হিসাবে আমি আপনাদেরকে রেকমেন্ড করছি, আপনারা একবার দেখতে পারেন ব্লিঙ্কএক্সকে। ব্লিঙ্কএক্সে এই জিনিসগুলো খুব ভালো, এবং ওরা এই আমি দেখেছি এটা অ্যাপটা খুব স্মার্টার এবং খুব সরল, সিম্পল এবং কস্ট এফেক্টিভ। এবং এদের যে রিসার্চ কল আছে, সেই রিসার্চ কল আপনাকে বলে দেয় কোথায় আপনি এন্টার করবেন, কোথায় স্টপ লস দেবেন, বা কোথায় আপনাকে বেরোতে হবে, বা কোনগুলো আপনি ধরবেন না, কোনগুলোকে আপনার আরও ওয়েট করা উচিত। অল ইউ গেট ইট ওভার হিয়ার। প্লাস ব্লিঙ্কএক্স অফার করছে আপনাকে জিরো ব্রোকারেজ প্ল্যান। এখানে আপনি 2 মাসের জন্য ফুললি ফ্রি ব্রোকারেজ, জিরো। কিসে পাবেন? ক্যাশ, ইন্ট্রাডে, ডেলিভারি, FNO, অপশান, কারেন্সি, এই সমস্ততে, এবং IPO কমপ্লিটলি ফ্রি ডেলিভারি, মানে 1 পয়সা ব্রোকারেজ আপনার লাগবে না। সুতরাং আপনি 2 মাসের জন্য দেখে নিতে পারবেন যে প্ল্যাটফর্মটা কী আছে, এবং 2 মাসে যত খুশি কাজ আপনি করতে পারেন উইদাউট ব্রোকারেজ। থার্ড হচ্ছে এদের একটা, যারা অপশানে কাজ করেন তাদের জন্য এদের একটা ফ্লাশ ট্রেড বলে একটা অপশানস আছে। আমার বেশ ভালো লেগেছে। তার কারণ হচ্ছে এখানে তিনটে ব্যাপারে আপনি বেস্ট 5 কন্ট্যাক্টস পেয়ে যাবেন। কি না, কোনটায় হচ্ছে আপনার আছে হচ্ছে বেস্ট অন অ্যাট দ্য মানি, হায়েস্ট ওপেন ইন্টারেস্ট অ্যান্ড মোস্ট ট্রেডেড কন্ট্রাক্টস। অ্যাট দ্য মানি, হায়েস্ট ওপেন ইন্টারেস্ট, মোস্ট ট্রেডেড কন্ট্রাক্ট, এই হিসাবে 5টা বেস্ট ট্রেড আপনি পাবেন। মানে এখানে কি হলো, আপনার সময়টা একটু বাঁচছিল ফর ডুইং দিস 3 ট্রেডস। যে এখান থেকে আপনার মনে হলে আপনি ফিঙ্গার টিপসে কোন ট্রেডটা করবেন বুঝতে পারবেন। আমি আমার ডেসক্রিপশন সেকশানে এর একটা লিঙ্ক দিয়ে দিচ্ছি, এবং ফার্স্ট কমেন্টেও আপনাদের লিঙ্ক থাকবে। তবে আর দেরি করবেন না, যারা এর সঙ্গে যুক্ত হতে চান লিঙ্কে ক্লিক করে আপনি যুক্ত হতে পারেন। 5টা স্টক দেওয়ার আগে প্রথমে একটা কথা বলে রাখি, সেবির নিয়ম অনুযায়ী আমরা এটা কোনো স্টক রেকমেন্ডেশন নয়। 5টা স্টক নিয়ে জাস্ট আলোচনা করছি, যে মনে হচ্ছে যে এই স্টকগুলো এখান থেকে পরবর্তীকালেও এদের ব্যবসা ভালো হতে পারে। একটা কোম্পানিকে আপনি যদি লং টার্ম কোনো কোম্পানিকে নিতে চান, বা লং টার্মের জন্য কোনো কোম্পানি হোল্ড করেন, অ্যাকচুয়ালি স্টকের যদি আমরা যদি এটাকে স্টকটা কোনো
একটা পোর্টফোলিও বানিয়ে সেটা নিয়ে যদি আমরা ওয়েলথ ক্রিয়েট করতে চাই, ওয়েলথ ক্রিয়েশন কিন্তু একদিন দুদিনের ব্যাপার নয়, ইটস আ টাইম, লং টাইম, 10 বছর 20 বছরে একটা ওয়েলথ ক্রিয়েশন হয়। সেই হিসাবে কিছু কোম্পানির ব্যবসা ভালো হতে পারে বলে আমার মনে হচ্ছে, এই ব্যবসাগুলো হয়তো ভালো হবে। সেই হিসাবে আমি আপনাদের 5টা কোম্পানি বলছি। এগুলোকে কোনোভাবেই কোনো স্টক রেকমেন্ডেশন ভাববেন না। কোম্পানির দাম আমি বলতে পারবো না, কারণ দাম বলা এখনকার দিনে নিষিদ্ধ। সো জাস্ট কোম্পানির ব্যবসা ভালো হতে পারে এই হিসাবে আমি আপনাকে 5টা কোম্পানি বলছি। আমার প্রথম কোম্পানি আপনাদের সবারই চেনা, জিও ফিন্যান্স। জিও ফিন্যান্স স্টকটা বলার এই কারণ, যদিও স্টকটা অনেকে বলতে পারেন এত মার্কেট ক্যাপ প্রায় 2 লাখ কোটি টাকার মতো, কিন্তু জিও ফিন্যান্স থেকে অনেক কিছু পরবর্তীকালে এরা এত ব্যবসা করছে। আপনি রিলায়েন্সের একটা জিনিস দেখুন, রিলায়েন্স এত বছর ধরে ব্যবসা করছে, এর থেকে কত কোম্পানি বেরিয়েছে। রিলায়েন্স ক্যাপিটাল বেরিয়েছিল, রিলায়েন্স এনার্জি, রিলায়েন্স কমিউনিকেশান, যাদের রিলায়েন্স ছিল সবাই পেয়েছে। আবার রিলায়েন্স থেকে আপনার জিও ফিন্যান্স বেরোলো। পরবর্তীকালে রিলায়েন্সের আরও 2টো বেরোবে, একটা হচ্ছে জিও, মানে হচ্ছে আপনার যে জিওতে আপনারা ফোন ইউজ করেন, জিও বেরোবে। এবং তার সঙ্গে আরও একটা বেরোবে, সেটা হচ্ছে রিলায়েন্সের যে বিভিন্ন মল টলগুলো দেখেন, সেটা নিয়ে একটা আলাদা বেরোবে, যেগুলোতে বাজার প্রতিদিনে এফএমসিজি যেখানে রিলায়েন্স গেছে ফাস্ট মুভিং সেক্টরে, সেটাও আলাদা করে বেরোবে। সেরকমভাবে জিও ফিন্যান্সের আন্ডারে এত কিছু রয়েছে, এত ধরনের ব্যবসা ওরা করছে, যে পরবর্তীকালে আমার মনে হয় যে ওখান থেকেও অনেক কিছু কোম্পানি আরও অনেক ডাইভার্সিফিকেশন হতে পারে। শুধু তাই নয়, ওরা যে 10 টাকার শেয়ার আছে, মানে পরবর্তীকালে এই স্টক স্প্লিট, বোনাস, অনেক কিছু ঘটতে পারে। তাই জিও ফিন্যান্স স্টকটা আপনার পোর্টফোলিওতে অবশ্যই থাকা উচিত। আমার দ্বিতীয় স্টক আপনাকে বলছি, একটা ফার্মা স্টক, যে ফার্মা স্টকটা গত 3-4 বছরে চলেইনি। এবং অনেকে বলতে পারেন সম্প্রতি এই ফার্মা স্টকের একটা ফেসিলিটিতে ইউএস এফডিএ 5খানা অবজেকশন দিয়েছে। তবু কেন জানি না, আমার মনে হচ্ছে এই স্টকটা আগামী দিনে আপনাকে ভালো ব্যবসা করতে পারে, এবং ভালো ব্যবসা করলে স্টক ভালো হওয়া উচিত। স্টকটার নাম হচ্ছে বায়োকন। বায়োকনকে আপনারা সবাই জানেন, কিরণ মজুমদার স্যার কোম্পানি, যদিও গত কয়েক বছরে খুব ভালো রিটার্ন দিয়েছে এমন নয়, ভালো রিটার্ন, মাঝে একটু 300 টাকা থেকে 410 কোটি টাকা গেছিলো, আবার 330-40 থেকে এখন এরম এসেছিলো। এরমভাবে বিভিন্ন দামে 3-4 মাস 6 মাস আগে ঘোরাফেরা করেছে। তো আমার মনে হয় এই স্টকটাও আপনাদের পোর্টফোলিওতে রাখা উচিত। ফর লং টার্ম ইট ক্যান গিভ আ গুড রিটার্ন, মানে ব্যবসা অন্তত এরা ভালো করবে। আমার তৃতীয় স্টক, যেটার নাম হয়তো আপনারা শোনেন, নতুন ধরনের নতুন দিনের স্টকটার নাম হচ্ছে সিগমা সলভ। খুবই ছোট কোম্পানি, 500 কোটি টাকারও নিচে মার্কেট ক্যাপ। এটা হচ্ছে আইটি, এবং আইটি মেনলি হচ্ছে আইটি কোম্পানি আর কি। তো এর যদি দেখেন, এর আরওইগুলো প্রচণ্ড হাই। আরওই হচ্ছে 47.6%, আরওসি 58.8%। লাস্ট 5 ইয়ার্সের মধ্যে সিএজিআর রিটার্ন হচ্ছে 68%। অথচ স্টকটা হচ্ছে মাত্র 500 টাকার, 500 টাকার মধ্যে, 500 কোটি টাকার মধ্যে, মানে মার্কেট ক্যাপটা। তো এটা একটা সস্তা ভাবা যেতে পারে। যদিও নতুন কোম্পানি, সেই হিসাবে রিস্ক থাকে, ছোট কোম্পানির রিস্ক সবসময় বেশি থাকে। তবে এদের একটা ভালো হচ্ছে যে ডেপ্ট প্রায় নেই বললেই চলে, অল্প কিছু ডেপ্ট আছে, এবং কোম্পানি আস্তে আস্তে নিজের ডেপ্ট রিডিউসও করেছে। তো সব মিলিয়ে আমার মনে হচ্ছে এই স্টকটাকে আপনারা আপনার পোর্টফোলিও রাখতে পারেন। নাম হচ্ছে সিগমা সলভ, SIGMASOLVE। আমার ফোর্থ স্টক, এটাও একটা নতুন স্টক, আমি জানি না আপনারা নাম শুনেছেন কি না। ফ্লোরোকেমিক্যাল কোম্পানি, অনেকটা আপনার নবীন ফ্লোরিনের মতো কোম্পানি, নাম স্ট্যালিয়ন, STALLION। আমি বলে দেবো ওদেরকে 5টা স্টকের নাম, যখন আমি স্টকগুলো বলছি পাশে লিখে দেবে, অসুবিধা হবে না আপনাদের। স্ট্যালিয়ন আমার মনে হচ্ছে যে এদের ব্যবসাটা পরবর্তীকালে ভালো হতে পারে, যদিও আরওসি সেই হিসাবে খুব বিশাল তা বলবো না, 15%, 19% এরম। এটা হচ্ছে আপনার রেফ্রিজারেটরের যে রেফ্রিজারেন্ট অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল গ্যাসেস তৈরি করে আর কি। জানেন যে ধরনের অনেকটা নবীন ফ্লোরিন যে ধরনের কাজ করে, ফ্লোরোকেম টাইপেরই কোম্পানি।
তো এই স্টকটাকে আপনি মাথায় রাখতে পারেন। তাহলে আমার এখনও পর্যন্ত 4টে স্টক হলো। একটা হচ্ছে ফার্স্ট বললাম জিও ফিনান্স, সেকেন্ড বলেছি বায়োকন, থার্ড সিগমা সলভ, ফোর্থ স্ট্যালিয়ন। আমার লাস্ট স্টকটা কিন্তু বলতে পারেন আমি জানি না এটা কী হবে। এই স্টকটা নিয়ে আমি খুব একটা পজিটিভ ছিলাম না আগে, তখন এর দাম অনেক ওপরে ছিল, তারপরে অনেক কারণে নিচে আসে। এখন বলতে পারেন আমাদের ভারতবর্ষে প্রধানমন্ত্রী 15 তারিখের ভাষণের পর যেভাবে নতুন ধরনের পলিসি আসছে এবং যেদিকে জোর দেওয়া হয়েছে, এই কোম্পানিটা সেই হিসাবে চলতে পারে। কোম্পানির মার্কেট ক্যাপ খুব একটা কম নয়, কিন্তু আমার মনে হচ্ছে যে এর উন্নতি করার জায়গা আছে এবং এর যে ব্যবসাটা করে সেই ব্যবসায় এখন মোটামুটি থার্ড পজিশন, যদিও লসে চলছে কিন্তু কোম্পানি। তো অনেকটা এই কোম্পানিটায় কিন্তু এইগুলো মাথায় রাখবেন যে কোম্পানি লসে চলে, অনেক নিচে আছে, সব কিছু নেগেটিভ। এই অবস্থা থেকে আমার কোম্পানিটা মনে হচ্ছে এটা রিকভার করতে পারে, এই হিসাবে আমি দিচ্ছি যে এটা একটা স্টোরি হতে পারে, যে ঘুরে দাঁড়ানোর যে স্টোরি আমরা বলি না, এটা ঘুরে দাঁড়াতে পারে পরবর্তীকালে আমরা পৃথিবী যেদিকে যাচ্ছে সেদিকে এর ব্যবসাটা ভালো হতে পারে। অনেকটা নাম বলবার আগে অনেকটা বললাম, তার কারণ হচ্ছে কোম্পানিটা এখন দেখলে আপনি সবই নেগেটিভ পাবেন। কোম্পানিটার নাম হচ্ছে ওলা ইলেকট্রিক অ্যান্ড মোবিলিটি। অনেক আগে অনেক হাই করেছিল, সেখান থেকে অনেক নিচে এসছে, আপনারা জানেন 150-200 টাকার ওপর হাই, 150 টাকার ওপর মনে হয় হাই আছে, সেখান থেকে অনেকটা নিচে এসেছে। কিন্তু যেভাবে প্রতিটা দেশ এবং আমাদের দেশ এই ইলেকট্রিক ভেহিকেলের ওপর জোর দিচ্ছে, তাতে থার্ড লার্জেস্ট ম্যানুফ্যাকচারার অফ ইলেকট্রিক ভেহিকেল এরমভাবে পড়ে থাকবে বলে আমার মনে হয় না। পরবর্তীকালে কোম্পানিটা ভালো হলেও হতে পারে, তবে এর মধ্যে এটা হচ্ছে সবথেকে রিস্কি। যে আমি অলওয়েজ জানবেন আমার ইনভেস্টিংয়ের ধরনটাই হচ্ছে 3-4টে আমি স্ট্রং কোম্পানি নেবো, যে কোম্পানিগুলো আমাকে মোটামুটি একটা রিটার্ন দিতে পারে। ফিফথ কোম্পানি ইজ ব্ল্যাক হর্স, মানে এটা হলে খুব ভালো হবে, নাহলে খারাপ করবে, কিন্তু আমি জানি যেটুকু খারাপ হবে সেটুকু ওই 4টে কোম্পানি পুষিয়ে দিতে পারবে। সেই হিসাবে এটাকে দেওয়া, এই হিসাবেই আপনারা এই পোর্টফোলিওটাকে, এই ছোট্ট এই 5টা স্টকে নিয়ে যে আমি বিজনেস নিয়ে যে আলোচনা করলাম সেটাকে দেখবেন। তো তবে এটা কোনোভাবেই কেনবার রেকমেন্ডেশন নয়। আপনারা যদি কেউ মনে করেন যে এই স্টকে আপনারা ইনভেস্ট করবেন, তো আপনাদের যিনি আছেন, যিনি আপনাদেরকে এই ব্যাপারে সাহায্য করেন, তার সঙ্গে কথা বলে তারপরে কিনবেন, আমার কথাই কিনবেন না। আমি জাস্ট কোম্পানিটা ভালো হতে পারে, বিজনেস ভালো হতে পারে, এই নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করলাম। ভালো থাকবেন। ভিডিওটা ভালো লাগলে একটু লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং আমার টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবেন। নমস্কার।